কতটা কষ্ট হয় আমার কথা বল, এরপর আপনাদের দিলের মোহাব্বত নিয়ে বলতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। আকাবিরিনদের নজরের মধ্যে পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আমার জমিনে আল্লাহর কিছু প্রিয় বিশেষ বান্দা আছে, তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও, কারণ তুমি যা দেখো না তারা তার থেকে আরো বেশি কিছু দেখেন। চামড়ার পাওয়ার দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে, নূরের আলো দিয়ে দেখেন। এরে নবীর আশিক, এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত, আর কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই ফুরকান নামের পাওয়ার দিয়া কি করে? কয় মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান নামের পাওয়ার দিয়া হক আর বাতিলকে নির্ণয় করে হকের পথে আগায় যায়। আকাবিরিন, আল্লাহ ওয়ালা, সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো, কারণ এটাকেই বাংলা একটা প্রবাদে বলে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আমি উদাহরণটা এভাবে দেই, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? এরপর কেউ করে না? টাকা না থাকলে ধার করে করে, ড্রাইভার টানে, হেল্পার টানে, কন্ট্রাক্টর টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নেই? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এই বিড়িটা না হইলো ফাও আকাম। দুনিয়াতে আকামেরও একটা লাভ আছে না নাই? একজনে মদ পান করে, এটা একটা আকাম, কিন্তু লাভ আছে। মদ পান করলেই শরীর চাঙ্গা, লঙ্গি খুইলেই বউরে কয় মা। কথা বলেন না কেন? কিন্তু বিড়ি একটা এমন আকাম, এটা কোনো লাভ নেই। যারা বিড়ি টানে এদের ঠোঁটগুলো গোলাপের মতো লাল। কি? ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো কালো, ওদের চরিত্র আরো কালো। আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না হইরে গেছে। মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাত দিয়ে রাস্তা দিয়া যাবে, বিড়ি টানতে টানতে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, চাচার মুখে আগুন দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, বড় কঠিন হালাত। এই বিড়ি টানলে শরীরের জন্য একটু লাভ হয়, শরীরের বল, আল্লাহর সাক্ষী আমি বিড়ি টানবো, কসম আল্লাহ, বিড়ি টানলে শরীরের কোনো উপকার হয়, আমি টানবো। দুনিয়ার এই ফাওয়া কাম। আবার এক চাচারে দেই টুপি মাথায় দিয়ে ঠাইসা রাস্তার ঢালে বইয়া প্রস্রাব করে আর বিড়ি টানে। আল্লাহ হেদায়েত দান করুন। এখন তো আরো আপডেট, আম্মাজানেরাও টানে, আছে না নাই? কপাল খুলে গেছে, এই জন্য তো ভূমিকম্প বাড়তেছে। আল্লাহ হেদায়েত দান করেন। এর সমস্যা কোথায়? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে, বাধা দিলেও থামে না। আপনাদের যেই পরিমাণ ক্ষুধা লাগছে, কিছু তো লাগছে, এই ক্ষুধা কি বাদাম খাইলে কমবে? চানাচুর খাইলে? তাহলে কোরআনের বাগানে বেদবি কেন? কেন? এই জন্য সৎসঙ্গে জীবনটা কাটাও। ও যুবক, ঢাকা কলেজে গিয়া দেখো কত কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, ঢাকা কলেজে পড়ে, আছে না নাই?
আমি জিজ্ঞাসা করি, তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? ছেলেটা মনে হয় যেন মসজিদের ক্ষতি। জিজ্ঞাসা করে, ভাই কোন মসজিদে নামাজ পড়াও? কয় কপাল খারাপ, আরবি পারি না। তো এই সূরাত কেন? কয় আমি সৎসঙ্গে আলেমের সাথে লাগছি তো আমার সূরাত পাল্টায় গেছে। এই অবস্থায় ঢাকা কলেজে যাও? কয় হ্যাঁ। ক্লাসে কেউ কিছু বলে না? বলে, শিক্ষিকেরা বলে, শিক্ষকেরা বলে। একটা স্বনামধন্য আমাদের সন্তান, ভদ্র সন্তান, ও আমাদের রত্ন। মেয়েরা নাই ক্লাসে? আছে। আড্ডাখানায় ডাকে না? ডাকে। যখন ডাকে তখন আমি ইস্তেগফার করি। কিছু মেয়েরা আমার পক্ষ হইয়া ওই ছেলেদের কয়, ও আল্লাহর লাইনে আছে তো ডিস্টার্ব করিস না, আমরা চল। ও যুবক বাবা, তোমার লাইনের মানুষ। আমি কিন্তু হুজুর হতে বলি নাই। আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হও না। তুমি স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও, সাংবাদিক হও, তবে আদর্শবান হইও। তোমার মতো লাইনের যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে। তোমার বিবেক দিয়া বলো তুমি পারো না কেন? তোমার লাইনের মানুষটা জেনারেল লাইনের পড়ুয়া। দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় কি তোমার নাই? মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে জেনা করবি, করেছো। মনে চাইছে পর্দা করবি না, করো নাই। পার্কে যাবি, দৌড়ায় গেছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতবার পার্কে গেলে আশা পূরণ হবে আমাকে বল? আর কতবার সারা রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? আর কতবার নারীদের নিয়ে নাচ গান করলে তোর আশা পূরণ হবে বল? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কতদিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, বাসের নিচে, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি যুবক? বাঁচার গ্যারান্টিও তো নাই, কারণ মরণের অস্ত্র লইয়া 24 ঘন্টা দৌড়াও। নাম হলো বাইক। এই এলাকায় কি কয়? বাইক কয়। মোটর সাইকেল, ঠিক না? এই যুবকরা সত্য কথা কও। বাস, ট্রাক, গাড়ি, ওই লঞ্চ, বিমান, এরপরে তোর হুন্ডা, মোটর সাইকেল বা বাইক, এই চালাকি সব জায়গায় চলে না। বহু চালাক কিন্তু বিল্ডিং দিয়ে জঙ্গলে ঘুরে। বেশি চালাকি দেখায়েন না, খবরদার। কলিজার ভিতর থেকে রক্ত মাখা কথা বলতেছি, দিল খুলে মোহাব্বতের সাথে। কথাগুলোর দাম লাগে না আপনার কাছে? আমি কোথায় কি দাওয়াত দিবে না দিবে ওই চিন্তা আমি ওয়াজ করি নাকি? আরো কয়েকবার আইসা এখানে আসি না, আরো বলে গেছি। এতগুলো মাহফিলের বক্তা, বিষয় দিয়ে দেন, তাফসির শুরু করেন আয়াত দিয়া, এক এক বক্তা এক এক রুকু, ধারাবাহিক কোরআনের তাফসির চলবে। এরকম হতে 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 একদিন পুরো 30 পারার তাফসির শেষ হবে। আমি যেই বিষয় বয়ান করছি, এই বিষয় যদি কালকে আরেকজনে করে, যেহেতু এটা একটা বড় মাহফিল এবং সব লাইনের মানুষ আসে কিছু শিখতে, বিষয়ভিত্তিক আলোচনা হোক, তাহলে জাতি আরো উপকার হবে, আপনাদের মাহফিলের রৌনক আরো বেড়ে যাবে। যেহেতু এটা উলামায়ে কেরামের একটা আয়োজন, ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, মসজিদে কি লেখা আছে? নিষেধ। মসজিদে কেউ বিড়ি পান করে? বরং দূরের থেকে মসজিদ দেখলে বিড়িটা ফালায় পায়ের তলে নেয়, পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। বিষয় কি? ওখানে কেউ ব্যাট দিয়ে মারবে? বাসে লেখা ধূমপান নিষেধের পরও কেউ ছাড়ে না, মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না। কেন? বলে পরিবেশের অভাব। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে। দেখেন আমাদের মাদ্রাসা, এটা কোন জামাত পর্যন্ত? এটা মাদ্রাসা না? কোন জামাত পর্যন্ত?
নাহবে মির পর্যন্ত, আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার দিকে খেয়াল রাখেননি আপনারা? দেখছেননি? রাখেননি? ইনশাআল্লাহ রাখবেন তো। আরে ভাই, আপনারা না রাখলে কারা রাখবে? দোয়া করেন আল্লাহ মাদ্রাসা দিন দিন কবুল করেন, ছাত্র ওস্তাদদের কবুল করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মেহনতকে কবুল করেন। ভালো করে বুঝেন, একটা ছোট বাচ্চা আমাদের মাদ্রাসায় পড়ে, নুরানি বা হেফজ। ওই ছেলেটা এরকম বয়সের ছেলে স্কুলে আছে না, ওখানে বাংলা অঙ্ক ইংরেজি পড়ে, আমাদের মাদ্রাসায়ও পড়ে। আমাদের মাদ্রাসায় এসে যে অক্ষর পড়ে, সরে ও সরে আর রশ্মি দীর্ঘ আছে না নাই, স্কুলেও পড়ায় না? পড়ায়। কিন্তু দেখেন পরিবেশ আর কি বলে, ব্যাখ্যাটা কোন দিকে ঘুরে গেল। মাদ্রাসার ছেলে এসে পড়ে সরোয়া ওযু, এই ছেলেটা স্কুলে গিয়ে পড়ে সরোয়া ওয়াজাগার। পড়েনি? ওখানেও মুসলমান, এখানেও মুসলমান, ব্যাখ্যা আলাদা হলো কেন? এখানে পড়ে সরায়াতে আল্লাহ, স্কুলে গিয়েই পড়ে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলে কয় আম্মু ওযু কি? কয়টা আজানের আগে করতে হয় পবিত্রতা অর্জনের জন্য? আম্মু আল্লাহকে। কয় আসমানের মালিক জমিনের মালিক তোরে যিনি বানাইছেন তিনি আল্লাহ। স্কুলের ছেলে কয় আম্মু অজাগার কি? এটা একটা ভয়ঙ্কর জন্তু, সাপ, মেজাজ গরম, যারে পায় তারে মারে, তাই নাকি বলেন? এইবার এটার কল্পনা করছে, ধ্যান করতে করতে ওর ভিতরে অজগরের মেজাজ আইছে, গেলাস ভাঙে, প্লেট ভাঙে, সুকেশ ভাঙে। মায় কয় কি কয়? অজগর। ঠিক নি? আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে রব্বি জিদনি ইলমা, দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। স্কুলেও পড়ে, ওখানে গিয়ে পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। এটি নাই? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয় তো পাইলো কি? পাইলো মিথ্যা। এবার ওর জীবনটা সাজাবে মিথ্যা দিয়া। আর মাদ্রাসার ছেলে পড়ছে খবরদার আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছেলে মিথ্যা বলে না, মুরব্বি দেখলে সালাম দেয়, জোতা সোজা করে, আদবালা হয়ে গেছে। পরিবেশ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এরে আল্লাহর গোলাম, এটা কোনোদিন হবে না তাকওয়া ছাড়া, আর তাকওয়া আসবে না আল্লাহওয়ালার নজর ছাড়া। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। শিশু বাচ্চা অসুস্থ, মা নিয়ে গেছে গাইনি ডাক্তারের কাছে, তিতা ট্যাবলেট দিছে। মা কয়, ডাক্তার কয় তোমার ছেলের জ্বর মারাত্মক, এই ট্যাবলেট গুলো 3 বেলা খাওয়ার পরে খাওয়াইও। বাড়িতে গেছে, বাচ্চারা তিতা খায়, ওরে এক ট্যাবলেট দিছে, জিব্বা লাগা মাত্র কয় মরে যাব, তিতা খাবো না। মহিলাদের দীর্ঘ বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে, হঠাৎ বুদ্ধি আছে, বুদ্ধি করে লাইছে। টেলিফোন করছে স্বামীকে, সন্তানের বাবারে তাড়াতাড়ি 1 কেজি মিষ্টি পাঠাও। মিষ্টি পাঠাই দিচ্ছে, মা বুদ্ধি করছে। খানার পরে মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া বাচ্চারে কয় আব্বু একটা মিষ্টি খা। বাচ্চা মিষ্টি খায়, 3 বেলা 3 মিষ্টি। মায় কাজ করে, মনে করছে ট্যাবলেট খাবে, জ্বর কমবে, মিষ্টির সুরতে ট্যাবলেট খেয়ে ফেলবে। ওম্মা, মা তাকায় দেখে একদিনে আধা কেজি নেই। বুঝলাম না বিষয়টা কি। ফাঁকে ফাঁকে মা খেয়াল করে, ও বাইরে দৌড় দেয়, ভিতরে একটা মিষ্টি, আবার দৌড়। মা তো মিষ্টির মধ্যে ট্যাবলেট ঢুকায় দেয়। এবার জিজ্ঞেস করে
কপালে হাত দিয়ে কি ও জ্বর কমে না কেন? তুই মিষ্টি খাও না? মা আরো দাও, আরো খাবো। মিষ্টি খাইছো, জ্বর কমে না কেন? পুরাটা খাইছো? হ্যাঁ পুরা। কয় না বুঝা ক ভালোই রেখো, পুরা খাইছো নি? হ্যাঁ মা মিষ্টি খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মিষ্টি খাবি, মজা পাবি, আসল রোগ দূর হবে না। বয়ান শুনো, তাবলীগের বয়ান, পীরের বয়ান, বক্তার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন নামাজি মিথ্যা ছাড়ো না? কয় বয়ান শুনি, নামাজ পড়ি, তাকওয়ার মেডিসিন ভেতর থেকে ফেলে দিয়েছি। তাকওয়ার মেডিসিন নাই, এ কারণে তুমি যত বয়ানের মজা নাও, মজা পাবা, কিন্তু ফলাফল জিরো। তোমার গুনাহ থেকে বাঁচা যাবে না। গুনাহ থেকে বাঁচার একমাত্র মেডিসিন হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া বেহদ ও রামাকা। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কোন দিন যেন প্রাণ চলে যাবে বলা যায় না। এরে আম্মা জান, সন্তানটাকে সৎসঙ্গ দিয়া দামি বানায় দেন। ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলেটা, ডাক্তার হবে, ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আমিও বলে গেলাম, মা সন্তানটাকে প্রফেসর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ডিসি হবে, ওসি হবে, চেয়ারম্যান হবে। আল্লাহর মহাব্বত নিয়ে বলছি, ও আমার কলিজার যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আর যদি আমার দেশের জেলা, থানা, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি পাঁচ বেলার নামাজি হইতো, কোরআনের বয়ান করতাম, সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। ডিসি হোক, তবে আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও। জমিনে আদর্শ, রহমতের নবীর আদর্শ, এর থেকে দামি কোনো আদর্শ নাই। সৎসঙ্গ লাগাও, দেখো শুধু মানুষ না, মানুষ একটা সঙ্গে ভালো হয়, শুধু তাই না, একটা ভিন্ন প্রাণী দেখো, আল্লাহর কাছে দামি হয়। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী পুরুষ উলঙ্গ, সূর্যের গরম, জমিনটা তামা, জাহান্নামের চিৎকার। এমন কঠিন দিন, একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। কুকুর জান্নাতে গেলেও কি, না গেলেও কি, আল্লাহ বুঝায়, ভালোর সাথে থাকলেই ভালো হওয়া যায়, সম্মান পাওয়া যায়। আর 7টা যুবকের ঘটনা সূরা কাহাফের মধ্যে আছে। আল্লাহর ওলি ওরা হিজরত করে ঈমান বাঁচাবার জন্য প্রতিমধ্যে একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিল। কুকুর আইসা পথ দেখায় আশ্রয় দিল, কুকুর পাহারা দিল। এমন দাম হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহর নবী কয়, এই কুকুরটা জান্নাতে যাবে। মানুষের বুঝাবার জন্য দেয়, ভালোর সাথে থাকলে সম্মান বেড়ে যায়। একটা কুকুরের সম্মান যদি বাড়ে, মানুষ তোমারটা কেন বাড়বে না? কিয়ামতের ময়দানে নবী বলেন, একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে গাভীটা এত দামি যে ওর নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। নাম কি? সূরা বাকারা। কেন এত দামি? কয় মুসা নবীর ছোঁয়া লাগছে তো দাম বেড়ে গেছে। একটা পিপিলিকাও জান্নাতে যাবে। আল্লাহর কাছে পিপিলিকার এত দাম যে পিপিলিকার নামে সূরা আল্লাহ নাম রাখছে। পিপিলিকার নামে সূরার নাম কি? সূরা নমল। পয়গম্বর সূরা